জমি নিয়ে বিবাদ মেটাতে গিয়ে বিজেপি বিধায়কের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার। ঘটনার পর থেকে পলাতক বিজেপির কর্মী পলাশ ঢালি। স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে জমির মালিক পলাশ ঢালির সঙ্গে বিজেপি সভাপতি রামপ্রসাদ শিকদারের ঝামেলা চলছিল। সেই জমি বিবাদ মেটাতে উভয় পক্ষ শনিবার সকালে যায় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। অভিযোগ, সেই সময় জমির মালিক পলাশ ঢালি আচমকাই ধারালো অস্ত্র দিয়ে রামপ্রসাদ শিকদারের ওপর চড়াও হয়। আগে ওই লোকটা জমি করতে পারলো, এবার 2 বছরের লিজ ছিল, 6 মাস 1 বছর করার পরে আর 6 মাস বাকি ছিল 2 বছরের মধ্যে। এবার 2 বছরের মধ্যে ওই জমিতে জল পাচ্ছে না বলে আমার বাবা করবে না। 6 মাস আগে সব টাকা পয়সাটা ক্লিয়ার করে এসছে, বলেছে আমি আর জমি তোমার জন্য করবো না। 2জন সাক্ষীও ছিল তখন। তারপরে এখন এসে আবার জোর করে টাকা নেওয়ার চিন্তা ভাবনা ছিল, জোর করে টাকা নেওয়ার জন্য গন্ডগোল হয়েছে। তারপরে বাড়ি গিয়ে দাও নিয়ে আসে মাথায়। আজকে সকালবেলা কোথায় গেছিল তোমার বাবা? আমার বাবা সকালবেলা চার দোকানে ছিল, চার দোকান থেকে এমএলএ বাড়ি গিয়েছিল, এমএলএ বাড়ি বসে পিছন দিয়ে গিয়ে মাথায় করতে আছে। কে ওর নাম কি? নাম পলাশ ঢালি। কি করে ও? উনি ইউপিতে হাতুড়ি টাকা। পার্টি বাটি করে কিছু? তোমার বাবা কি করে? আমার বাবা বিজেপি। দাদা, এখানে রাজনীতির কোনো ব্যাপার না। এখানে আমাদের বুথ সভাপতি ঠিকই, আমাদের 45 নম্বর বুথের পাল্লা অঞ্চলের সভাপতি ঠিকই, কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার না এখানে। উনি একটা জমি নিয়ে, অন্য একজন জমি নিয়ে চাষবাস করতো, সেই জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়েই বাজারে গন্ডগোল হয়েছিল। সেইটা গিয়ে উনি গিয়ে লাস্টে বিধায়কের সঙ্গে হয়তো কথা বলার জন্য বিধায়কের বাড়ি থেকে বসছিল, আচমকা ওই পলাশ ঝালি নামে যে ব্যক্তি উনি এসে তা দিয়ে ও কোপ মারা আচমকা। আপনার কারা নিয়ে এসছেন কারা হাসপাতালে? আমাদের লোক ছিল, তৃণমূলের আমাদের নেতা ছিল, আমরা সকলে মিলে আমাদের কোনো পাল্লা বাজারে কোনো রাজনৈতিকভাবে লড়াইটা রাজনীতি হয়, কিন্তু কোনো কারো বিপদে পড়লে সকলের পাশে থেকে, এটাই আমাদের রাজনৈতিক বার্তা পাল্লা অঞ্চল। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, ঠিক কি কারণে এই বিবাদ এবং কেনই বা ওই রামপ্রসাদ শিকদারের ওপর এভাবে চড়াও হলেন তিনি? কেন তাকে দায়ের কোপ দিলেন, কি জানা যাচ্ছে এ বিষয়ে? যেটা স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি যে এদিন সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসে জমি সংক্রান্ত ব্যাপার করবার জন্য বলেছিলেন। সেই সময় এই অভিযুক্ত পলাশ ঢালি এবং রামপ্রসাদ শিকদার তারা দুজনাই বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যান। কিন্তু সেই সময় স্বপন মজুমদার নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই এই যে অভিযুক্ত পলাশ ঢালি, সে কিন্তু আচমকায় ধারালো দা নিয়ে রামপ্রসাদ শিকদারের উপরে চড়াও হয় এবং তার মাথাতে আঘাত করে। যেটা স্থানীয় সূত্র মারফত জানতে পারছি যে স্থানীয় যারা ছিল তারা প্রাথমিকভাবে ওই অভিযুক্ত পলাশ ঢালিকে আটকায় এবং রামপ্রসাদ শিকদারকে তড়িঘড়ি কর্মী, তিনি কিন্তু লিজ নিয়েছিলেন বছরে 14,000 টাকার বিনিময়ে। কিন্তু যেহেতু এই জমিতে জল নিয়ে সমস্যা হয়, সেই জন্য রামপ্রসাদ শিকদার কিন্তু এই জমি ছেড়ে দিতে চেয়েছিলেন এবং লিজের যে টাকা, সেই টাকা তিনি দিতে চাননি। সেই নিয়ে কিন্তু আজকে সকালে এই বচসা শুরু এবং বিধায়কের বাড়িতে যখন মীমাংসা করতে আসে তখনই কিন্তু এই পলাশ ঢালি রামপ্রসাদ শিকদারের উপরে চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। বর্তমানে কিন্তু এই অভিযুক্ত পলাশ ঢালি সে পলাতক, সে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দীপান্না, বেশ, সেই খবরে নজর রেখো। ধন্যবাদ দীপ।